মেম্বার সাহেব, আপনারা ডাইকে নিয়ে আইছি, আমার এই জমিটা বিক্রি করবো সেই জন্যে। জমি বিক্রি করবা ভালো কথা, তো তোমার হঠাৎ তো কি দরকার পড়লো যে ধান অবস্থায় তুমি জমি বিক্রি করবা? তোমার যদি জমি বিক্রি করতেই হয় ধানগুলো উঠে যাক, তারপরে তুমি জমি বিক্রি করে নে। মেম্বার সাহেব, ওই ধান ওঠা পর্যন্ত আমার সহ্য হচ্ছে না। আমি অনেক টাকা দিন আদায় হয়ে গেছি, পাওনাদাররা মেলা চাপ দিচ্ছে, তাকে টাকা এখনই দিতে হবে। ও আচ্ছা, তা তুমি তোমার এই জমি কয় টাকা নিবা নে? মেম্বার সাহেব, জমি তো এখন মাঠে 12 লাখ টাকা করে চলতেছে, তা আপনি আমার 12 লাখ টাকা করে বিঘা দিয়ে নেন। শোনো আশরাফুল, তোমার এই জমি 12 লাখ টাকা না, আমি 8 লাখ টাকা করে বিঘা দেবো, তুমি কি আমারে দিবা? মেম্বার সাহেব, আপনি কি কথা করছেন? সারা মাঠে সমস্ত জমি তো চলতেছে 12 লাখ টাকা করে বিঘে, তা আপনি আমার 8 লাখ টাকা করে কি জন্য দেবেন? শোনো, মাঠে কয় লাখ টাকা বিঘা চলতেছে এটা আমার জানার দরকার নেই, আমি তোমার আর 1 লাখ টাকা বাড়াই দেবো, তুমি কি জমি আমারে দিবা? কি করছেন মেম্বার সাহেব, আর 1 লাখ টাকা বাড়াই দেবেন? না, টাকার তো ইমার্জেন্সি দরকার। মেম্বার সাহেব, আপনি এক কাজ করেন, আমার আর 8 লাখ টাকা বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, তোমার আমি 10 লাখ করেই দিবা নে, তুমি সন্ধ্যেবেলা কাগজপাতি নিয়ে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, কিন্তু মেম্বার সাহেব আমার কিন্তু টাকাটা ইমার্জেন্সি লাগবে। সে টাকা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কিন্তু তুমি যখন জমি বেচে দেছো জমির ধান কিন্তু তুমি আর নিতে পারবা না। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, এখন আমার টাকার এতটা দরকার যে আমার আর ওই ধান দেখতে গেলে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। এ রেহান, তুই না চাকরি করিস, তারপরও তোকে এত কৃষির অভাব, ওই ধানি জমি বিক্রি করে দিচ্ছিস? এই তুই কি উল্টা পাল্টা করছিস? ধানের জমি বিক্রি করে দিচ্ছি মানে? আরে উল্টো পাল্টা কথা না, আমি তো দেখে আসলাম তোর বড় ভাই মেম্বারের সাথে কথা কষ্ট জমি বিক্রি করার জন্য। এই তুই কি কথা করছিস? বড় ভাই ধানের জমি বিক্রি করতেছে মানে? তুই কি সত্যি কথা করছিস? আমি কি সত্যি ছাড়া তোর সাথে মিথ্যে কথা করছি? তুই থাকতো, আমি একটু ঘুরে আসি। যাই দাঁড়া, কি আছে ভাই? কোন যাচ্ছিস তুই? বাজারে যাচ্ছিলাম। বাজারে যাওয়া লাগবে না, বড় ভাই নাকি আমাকে ধানের জমি বিক্রি করে দিচ্ছে। চল বড় ভাইয়ের কাছে চল। কি কও, তাড়াতাড়ি চলো। না, এত দেরি তো। আরে এই, কই গেলে? আরে একটু তাড়াতাড়ি আইসো, ওদিকে আবার মেম্বার সাহেব বসে রয়েছে। এই নাও। তাহলে তুমি থাকো, আমি যে মেম্বারের কাছে দলিলটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই বড় ভাই দাঁড়া, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? তুই নাকি আবার মেম্বারের কাছে মাঠের জমি বিক্রি করতেছিস? হ্যাঁ, এই জমি বিক্রি করতেছি। কেন, কি হয়েছে? কি আর হবে, তোর ভাগে যে জমি ছিল সে তো কত আগে বিক্রি করে ফেলাইছিস, আর এখন যে জমি আছে ওই জমি তো আমাকে, তুই এবার বিক্রি করতে যাচ্ছিস কেন? তো ওই জমি বিক্রি করবো না? আমি যে দিন আদায় হয়ে গেছি, এসব দিন আদায়কে আমি কোন জায়গাতে দেবো যদি জমি না বিক্রি করি? তুই কোন জায়গাতে দিবি সেটা আমরা কি করে কব? তোমরা দিবা না তা কারা দেবে? তোমার ভাই কি শখ করে দিন আদায় হয়েছে? হয়েছে তো তোমাদের জন্য। এখন সেই তাকে দিন দেওয়ার জন্য তোমার ভাই বাধ্য হয়ে জমি বিক্রি করতেছে। এখন দিনা যখন হয়েছে, পাওনাদাররা আসে তো ওনার সাথে উল্টা পাল্টা ব্যবহার করবে, তা ভাই